জেল হেফাজতে থাকাকালীন কি করে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি, প্রশ্ন তুললেন ইডির আইনজীবী। ইডির আইনজীবীর বক্তব্য, এর থেকেই প্রমাণিত হয় পার্থ চট্টোপাধ্যায় কতটা প্রভাবশালী। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড অনুযায়ী জেল হেফাজতে থাকা কোনো ব্যক্তি কোনো গহনা, বেল্ট, ধাতব ঘড়ি পরে থাকতে পারেন না। এক্ষেত্রে জেল আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে জেল কাস্টাডিতে থাকাকালীন একটি আংটি দেখতে পাওয়া গেছে এবং জানিয়ে প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। কি জানা যাচ্ছে? দেখো অরণ্য, যেটা প্রথমেই তোমার বলা যে একটি নয় বাড়তে থাকতে হয় দুর্নীতি মামলার যে বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় একদম নাটকীয় একটা শুনানি হয়। এই শুনানি শুরুতে ইডির আইনজীবী সরাসরি বিচারককে বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতগুলো আপনি দেখুন। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, যেখানে বিচারক সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে তার হাতটা দেখাতে বলেন এবং দেখা যায় যে দেখেন যে তার ডান হাতে দুটি আংটি রয়েছে। তখন বিচারক তাকে জিজ্ঞেস করেন, আপনার কি একটা হাতেই দুটো আংটি আছে না অন্য হাতে আংটি আছে? তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন যে না, তার একটা হাতেই দুটি আংটি আছে। এখানে দুটো বিষয়, এর পরে ইডির আইনজীবী সেই আংটি দেখিয়ে বলেন যে পার্থ চট্টোপাধ্যায় কতটা প্রভাবশালী চিন্তা করেন যে তার হাতে আংটি রয়েছে। একদম তিনি আইন তুলে ধরে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড, এই দুটো দোষকে তুলে ধরে তিনি পরিষ্কার বলেন যে হেফাজতে থাকাকালীন নিয়ম অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড অনুযায়ী কোন জেল হেফাজতে থাকা ব্যক্তি হাতে কোনো রকম গহনা, হাতে ঘড়ি থাকতে পারে না। স্মার্টফোন থাকতে পারে কিন্তু এইগুলি থাকতে পারে না। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে কি করে আংটি রয়েছে, সরাসরি তিনি শুনানিতে প্রশ্ন করেন। এই প্রশ্ন তিনি এও প্রশ্ন করেন, তখন বিচারক জিজ্ঞেস করেন যে যখন তাকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি তার হাত থেকে সেই খুলে নেওয়া হয়েছিল কিনা। ইডির আইনজীবীকে তিনি জিজ্ঞেস করেন বিচারক, তখন বিচারক ইডির আইনজীবী বলেন যে যিনি ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন, আইও রয়েছেন, ইডি তাকে জিজ্ঞাসা করেন ইডি আইনজীবী, তখন আইও বলেন যে না, এটা ইডির কাজ না, এটা জেল কর্তৃপক্ষের কাজ। প্রশ্ন সেখানেই তুলেছেন আজকে ইডির আইনজীবী যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কেন আলাদা হলো। একদম ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড, এই দুটো কিন্তু ভায়োলেট করা হয়েছে। অর্থাৎ এই দুটো আইনে পরিষ্কার বলা আছে যে জেল হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তির হাতে কোনো রকম কোনো মতে কিছু থাকতে পারে না। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি কেন? শুধু এখানেই নয়, কোর্টের বাইরে বেরিয়েও কিন্তু ইডির আইনজীবী প্রশ্ন করবে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে তার একটা হাতে দুটি আংটি আছে এবং ইডির আইনজীবী পরিষ্কার প্রমাণ দিয়েছেন, আমার কাছে প্রমাণ আছে যে পার্থ চট্টোপাধ্যায় দুটো হাতে একাধিক আংটি রয়েছে। কি করে তিনি যে কাছ থেকে টাকাগুলো আংটি তুলে দেবেন? তাহলে তার ক্ষেত্রে আইন কি আলাদা? সেইখানে কিন্তু আবারও এই প্রভাবশালী তথ্য, যেটা প্রথম থেকে বারবার ইডি অভিযোগ করে আসছে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, সেইটা কিন্তু ইডি আজকে প্রমাণ করে দিয়েছে। এবং অনন্যা, তোমাকে বলি, একদম শুনানিতে একদম নাটকীয় শুনানি হয়েছে। এই পার্থ চট্টোপাধ্যায় এই আংটি পর্ব বলা যেতে পারে, এই শুনানিটার নাম দেওয়া যেতে পারে আংটি পর্ব। কেননা আজকে প্রথমেই যখন পার্থ চট্টোপাধ্যায়কে বলা ভার্চুয়ালি পেশ করা হয়, তখন আংটি দিয়ে দেখতেছেন, তখন কি বলেছেন বিচারপতি এবং ইডির আইনজীবী বলছেন যে এরা ডেপুটি জেলারের দায়িত্ব এইগুলো দেখার, এগুলো জেল কর্তৃপক্ষ দেখেনি। তার মানে কিন্তু এখানে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। তাহলে কি, যেহেতু বর্তমানে রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী, শাসক দলের প্রাক্তন মন্ত্রী, সেই কারণে কি জেল কর্তৃপক্ষ তার ক্ষেত্রে বিশেষ কাজ দিলে, এই প্রশ্ন উঠছে। এবং শুধু তো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, জেল কর্তৃপক্ষ, জেলের সুপারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল। একদম স্পেসিফিক করে কিন্তু আপনি ইডির আইনজীবীরা বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্টে সেকশন 18 ওয়েস্ট বেঙ্গল জেল কোড রুল 215, 504, 660, 543, 544, 16, 514, 2
বিভিন্ন ধারা থেকে একদম তুলে ধরে স্পেসিফিক করে বলেছেন যে জেলে থাকাকালীন, জেল হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি এগুলো করতে পারেন না, এবং জেল কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো করে নেওয়া। তাহলে কার গাফিলতি? আজকে পার্থ চট্টোপাধ্যায় আইন যখন ইডি এই অভিযোগ করে, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী পরিষ্কার বলেন যে এটা তো পার্থ চট্টোপাধ্যায় জানার কথা না যে তিনি কি করে থাকবেন, কি করে থাকা যায় না। তখন কিন্তু বিচারক পাল্টা প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়কে নিজেই বলেছেন তিনি আইনের ছাত্র ছিলেন, তাহলে তো সেই নিয়ম তার জানার কথা। তারপরেই কিন্তু একদম পার্থ চট্টোপাধ্যায়কে যখন বিচারক জিজ্ঞেস করেন যে আপনার হাতে কটা আংটি, তখন উনি বলেন না একটা হাতে দুটো আংটি। তখন পার্থ চট্টোপাধ্যায় একেবারে বলেন যে আমার একটা হাতে দুটো আংটি, এবং পার্থ চট্টোপাধ্যায় তাকে বিচারককে বলেন যে বিচারক আমার কিছু দরকার নেই, সব নিয়ে নিন, হাতে সোনার আংটি নেই, এমন কিছু দামিও নয়, আপনি বললে এক্ষুনি তুলে দেবো। আর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তিনি এই আংটিগুলো করেছেন বলে দাবি করেছেন। আর বিচারকে তাকে ভার্চুয়ালি যে শুনানি হয়েছে তিনি দাবি করেছেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখতে দেখার জন্য তিনি আংটিগুলো করেছেন, এবং তাকে এগুলোকেও খুলে ফেলতে বলেননি। এবং পার্থ চট্টোপাধ্যায় বলেন যেটা যে বিচারককে যে আপনি যদি বলেন আমি তাহলে এক্ষুনি আংটিগুলো খুলে দেবো। তার উত্তরে কিন্তু বিচারপতি বলেন যে না, আপনাকে কষ্ট করতে আপনার হবে না, আপনি ওখানে শান্তিতে থাকেন, এটা নিয়ে এত বিচলিত হওয়ার দরকার নেই। বিচারপতি যতই বলুক, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেল যে কর্তৃপক্ষের ভূমিকা যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেই জন্যই কি তার ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হলো। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল এই দুটো কিন্তু ভায়োলেট করা হয়েছে বলে কিন্তু একদম আজকে আইনজীবী পরিষ্কার একদম আজকে শুনানিতে বলে দিয়েছেন। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জেল হেফাজতে থাকাকালীন কি করে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি, এবার সেই নিয়ে প্রশ্ন তুললেন ইডির আইনজীবী। এক্ষেত্রে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠে গেল প্রশ্ন।